হ্যালো বন্ধুরা, আজকে একদম নতুন একটা রেসিপি, এটা আমার ডিনার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর আগে বেশ কিছু জিনিস তৈরি করে রাখতে হয়, তো আগে চলো সেটা তৈরি করে রেখে তারপর আমরা গল্প করব। এখানে আমি আটা আর ময়দা সমান পরিমাণে নিয়েছিলাম, সাথে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি, অল্প লবণ দিয়েছি এবং হলুদ দিয়েছি। তো এটাকে আগে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যা যা জিনিসগুলো দিলাম সেগুলো মিশিয়ে আমি নর্মাল জল, এখানে কিন্তু কোনো রকম গরম জল অ্যাড করব না, একদম নর্মাল ওয়াটার দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে কিন্তু এটা মাখতে হবে। তোমরা খেয়াল করে দেখো, আমি কিন্তু এখানে চিনি দিইনি, জাস্ট লবণ দিয়েছি, হলুদ দিয়েছি সুন্দর একটা কালারের জন্য। আর দেখেই নিয়েছো যে রেসিপিটা শেয়ার করছি তার নাম হচ্ছে পুরনপোলি। তো একদম নতুন আমার চ্যানেলে এই রেসিপিটা, এর আগে আমি কখনো শেয়ার করিনি। তো আটাটা বেশ সুন্দর করে আর কি আমি এটা মেখে নিলাম, একটু জল ধীরে ধীরে দিয়ে একটা স্টিকি ডো হবে, মানে খুব সফট একটা ডো হবে এবং বেশ ভালো করে মথে মথে কিন্তু এটা নরমভাবে একটা সুন্দর ডো তৈরি করে নেব। এরপরে এটা বেশ কিছুক্ষণ রেস্ট করতে দেব। তো ওপরে যাতে এরকম পাপড়ি টাইপের না হয়ে যায় সেই জন্য একটু সাদা তেল ওপর দিয়ে মাখিয়ে আমি এটা ঢেকে বেশ কিছুক্ষণের জন্য রেস্ট করতে দেবো। তার আগে যা যা তৈরি করতে হবে পুরনপোলির জন্য সেগুলো করে নিয়ে আমি সকালের দিকেই দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলার ডাল খুব ভালো করে ধুয়ে নেব। আমি যে পরিমাণ নিয়েছি আমার ফ্যামিলিতে যতটুকু দরকার, এবং আমি একটু সকালের জন্য এক্সট্রা এই ধরনের খাবার যখন করি আমি যাতে সকালে ব্রেকফাস্টেও আমাদের হয়ে যায়, তো সেই জন্য আমি একটু বেশি করে বানাই। তো যে পরিমাণ ছোলার ডাল নেবে সেরকম একটু জল নেবে, 1 চিমটে হলুদ আর অল্প সামান্য ঘি দিয়ে কিন্তু জাস্ট 2টো সিটি দিলেই ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, আজকেও ইভিনিং থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছি, আজকের ইভিনিং রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আয়ুষ্মান এখন পড়াশোনা করছে, ওকে কোয়েশ্চেন লিখে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ততক্ষণ আমি মজা করব। আমি হাফ লিখেছি, ওর বাবা হাফ লিখছে। তো ওর এখন মনে হচ্ছে যে এখন আমি ফ্রি আর বাবা মা পড়াশোনা করছে, বাবা মা লিখছে, এই জন্য ও এখন হেঁটে বেড়াচ্ছে, বলছে আমি এখন ফ্রি ভাবে ঘুরছি, তারপরে লেখা স্টার্ট হবে। আর কারণ আমার কোশ্চেন আছে সে কোনো দরকারই নেই, কারণ আজকেরই পড়েছি সায়েন্সটা, এটাকে বলে চালাকি। তো আজকে একদম লম্বা চওড়া লিস্ট মানে হচ্ছে খুব যে একদম আহামরি কিছু, মানে অনেক কিছু তা নয়, তবে যে দুটো রান্না হবে সেই দুটো একটু টাইম টেকিং এবং একটু পরিশ্রমের রান্না। তো যেটা বললাম তোমাদের আজকে করছি, তো সেটা তো হচ্ছেই পেলাম পুরি। হ্যাঁ, তো যে রান্নাটা আজকে হচ্ছে পুরনপোলি হচ্ছে, এটা একটা মহারাষ্ট্রের খাবার, তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে। তো পুরনপোলি করব আমি। আর হচ্ছে পুরনপোলির সাথে যদিও সেটা যায় না, তবুও এটা আয়ুষ্মানের মানে নির্দেশে হচ্ছে কাবাব হচ্ছে, খুব অল্প করে করছে, খুবই অল্প করে, কারণ পুরনপোলিটা না এমনিই খাওয়া যায়, এতটা টেস্টি হয়। তো তোমাদের সঙ্গে পুরনপোলির রেসিপি আজকে শেয়ার করছি, কাবাবের রেসিপি ভাবছি শেয়ার করব না, করার কিছু নেই। ফার্স্ট ম্যারিনেশন আমার হয়ে গেছে, মানে আদা রসুন গোলমরিচের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি, 8 ঘন্টার ওপর হয়ে গেছে। আর এখানে জায়গাটা একটু ছড়ানো ছিটানো লাগবে, কারণ এত কিছু রান্না জোগাড় করতে হচ্ছে। তো এখানে দেখো আমি দই এখানে মানে ছাকবার জন্য রেখে দিয়েছি, মানে যেটুকু জল আছে যাতে বেরিয়ে যায়, যাতে দইয়ের মধ্যে একটু জল না থাকে। আর এখানে হচ্ছে ছোলার ডাল, যেহেতু আমি সেদ্ধ করেছি বেশ কিছুটা বেশি হয়েছে, এটা আমি এর মধ্যে রেখেছি, এটা ফ্রিজে চলে যাবে, ছোলার ডাল হয়ে যাবে একদিন। আর এখানে আমি কিছু আখের গুড় আনিয়েছি, শক্ত যে আখের গুড় সেই গুড়টা আনিয়েছি, আমি দেখাচ্ছি তোমাদের। এটা কিন্তু ভেলি গুড় না, আমি আগে এটাকে ভেলি গুড় ভাবতাম, ভেলি গুড় না, এটা ভালো আখের গুড়, একটু শক্ত ধরনের হয়। এই যে এইটা দিয়ে হবে পুরনপোলি, মানে এই গুড় দিয়ে কিন্তু আমরা যে চা খাই, মানে জায়গিরি যে পাউডার পাওয়া যায় না, এই গুড় দিয়ে কিন্তু সেটা খাওয়া যায়। তো আমি বেশ কিছুটা আনিয়ে রাখলাম, আমি চাতেও ইউজ করতে পারবো যদি আমার ইচ্ছা হয়। তো এখন চলো দেখি এটার কি কন্ডিশন, মানে কিরকম সিদ্ধ হয়েছে। তো হ্যাঁ, একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, যেরকম আমার দরকার, মানে পুরোপুরি সেদ্ধ হবে না, আবার একটু স্ম্যাশ করলেই যাতে জিনিসটা ভেঙে যায়, একদম পারফেক্ট, একদম পারফেক্ট, দারুণ সেদ্ধ হয়েছে। তো দেখে না, আমি একটু সামনে থেকে তোমাদের দেখিয়ে দিই, দেখো বেশ একটা পাউডার বেস ব্যাপার থাকবে। তো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে কিন্তু ছেঁকে নেব, মানে একটুও যেন জল না থাকে এরকমভাবে আমায় ছেঁকে নিতে হবে।
তো দেখো ডাল আমি একদম খুব ভালো করে কিন্তু ছেঁকে রেখেছি। আমি স্টিলের ওই থালাটা নিইনি, তাহলে এত সুন্দরভাবে ডালটাকে আমি ছড়াতে পারতাম না, কারণ ওখানে জালিগুলো একটু দূরে দূরে, তো তো সেই জন্য একটা আমি স্টিলের কিনবো, ঝাঁঝরি যেটা হয়। আর এটাকে কিন্তু আমি এখন একটু ঠান্ডা করতে দেবো, ঠিক আছে? এটা যতক্ষণ ঠান্ডা হবে আমি ততক্ষণ এই যে গুড়গুলো নিয়েছি এগুলো একটু গুঁড়ো করে নেব। আমি কিন্তু শক্ত যে আখের গুড় হয় সেটা নিয়েছি। এটা একটু হাত দিয়ে দিয়ে প্রেস করলে সুন্দরভাবে কিন্তু নরম হয়ে যায়। আর একটা কথা বলি, আমি আমার চ্যানেলে যে রেসিপিগুলো শেয়ার করি, আমার কিন্তু রেসিপির চ্যানেল না, কিন্তু আমি নিত্য নতুন খাবার দাবার বানিয়ে আমার ফ্যামিলিকে খাওয়াতে ভালোবাসি আর বানাতেও পছন্দ করি। সংসারের এই টুকটাক কাজগুলো করে আমি আনন্দ পাই, আর সেগুলোকেই আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করি। সবসময় যে একদম অথেন্টিক পারফেক্ট রেসিপি শেয়ার করি তা নয়, তবে এটা একদম অথেন্টিক। তো এই দেখো, ছোলার ডালটা আমি এখানে ফ্যানের তলায় রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, না হলে মিক্সিতে পেস্ট করা যাবে না। আর এদিকে কাবাবেরও আমি সব করছি। এই যে ম্যারিনেশনের সেকেন্ড ম্যারিনেশনের জন্য যেটা করি, এখানে সর্ষের তেল 2 চামচ দিয়েছিলাম, তার মধ্যে বেসন দিয়েছি অল্প করে। এবার এইটাকে একটু ভালো করে ভাজবো, যতক্ষণ ওই ঠিক বেসনের হালুয়া যখন হয় একটা গন্ধ বেরোয় না, বেসন কা হালুয়া যেটা বলে, সেরকম একটা স্মেল বেরোচ্ছে। সর্ষের তেলে করতে হবে কিন্তু কাবাবের সব কিছু সবসময় সর্ষের তেলেই করলে সেটার টেস্ট বাড়ে। এখন যদি কেউ সর্ষের তেল না খাও সেক্ষেত্রে সাদা তেল করতে পারো। তো এটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা মতন হবে। তারপরে আমি এখানে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কোনো কালার অ্যাড করছি না, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতেই কিন্তু কালার হবে। আর্টিফিশিয়াল কালার তো আমাদের শরীরের জন্য খাওয়া একেবারেই ভালো না, আমরা জানি। তো সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যদিও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আমার কেন জানি না মনে হয় বাড়িতে এনে পিষলে আলাদা কথা, কিন্তু আমার মনে হয় যে এতেও কালার থাকে, এত রেড হয়। যাই হোক, সেটা না হয় না জেনেই আমরা খাচ্ছি, ধরে নেব। তো এখন এইটা একটু ভালো করে ভাজা ভাজা মতন হবে। প্রথমে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট বা গ্রেট করা, আমার কাছে পেস্ট ছিল না, আমি গ্রেট করেই নিয়েছিলাম। তো আর অল্প লবণ দিয়ে ফার্স্ট ম্যারিনেশন ছিল। সেকেন্ড ম্যারিনেশনে কিন্তু আমি আবার দিয়েছি আদা রসুনের, মানে গ্রেট করে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি দেব টক দইটা, যেটা আমি জল ঝরিয়ে রেখেছি। যে জল ঝরানো টক দইটা আছে সেটা দেব, দিয়ে এবার এই যে বেসনের পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো এর মধ্যে। যদি মনে হয় যে লালটা একটু কম লাগছে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, বা যদি তোমরা ইচ্ছা করো যারা কালার খাও, কোনো অসুবিধা, মানে যারা আর কি খাও আর কি, তারা খাবে। তো ওদিকে আমার চিকেন কাবাব ম্যারিনেট কিন্তু হয়ে রয়েছে। এখানে ছোলার ডালটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমার যে ছোটো মিক্সার গ্রাইন্ডারটা আছে সেটাতেই করি, বড়োগুলোতে আমার খুব একটা ভালো হয় না। অনেক দিন হয়ে গেছে আমার এই মিক্সি যে পুরো সেটটা সেটা। আর দেখো অল্প অল্প করে কিন্তু আমি এরকমভাবে পিষে নিচ্ছি। আর লাস্টে অনেকটা হয়ে গেছিলো, তো আগে আমি ওই জন্য ছোলার ডালটা ভালোভাবে পেস্ট করে নিলাম, তারপরে গুড়টা পেস্ট করেছি। সঙ্গে এবার আমি কড়াইতে দিয়ে দেবো। আর কিচ্ছু কিন্তু করতে এখন হবে না, মানে হ্যাঁ এটাকে জাস্ট ফ্রাই করতে হবে যতক্ষণ না জিনিসটা একটু টাইট হচ্ছে। তো আমি পুরো ডিটেলটা দেখাচ্ছি তোমাদের। তো এটা কিন্তু আঁচ কমিয়ে রেখে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। খুব বেশি সময় লাগে না, যে ছোলার ডালের হালুয়া করতে যে যতটা টাইম লাগে বা আটার হালুয়া করতে যত সময় লাগে তত কিন্তু সময় লাগে না। খুব তাড়াতাড়ি দেখবে এটা একদম স্টিক হয়ে যাচ্ছে, নিচের দিকে জল একদম শুকিয়ে মানে কড়াই ছেড়ে দিচ্ছে, সেই রকম পজিশন পর্যন্ত কিন্তু জিনিসটা করতে হবে। আর দেখো এখানে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোতে থাকে, যখন যত ভাজা হবে তত সুন্দর গন্ধ বেরোতে থাকবে। তো আমি এটা আখের গুঁড়ে করেছি, পাটালি গুঁড়ে করে কিনা আমি জানি না, কিন্তু সাধারণত আখের গুঁড়োই হয়। আর এই যে বেশ কিছুটা এলাচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর একটা জিনিস এখানে দিতে হয়, সেটা হচ্ছে জায়ফলের যে গুঁড়ো থাকে সেটা। জায়ফল আমার কাছে ছিল না তাই আমি দিইনি, তবে এলাচের গুঁড়ো দিলেই, আর আমার মনে হয় অন্য কিছু লাগবে না। বিশেষ করে আমরা তো মিষ্টি জাতীয় খাবারে একটু এলাচ পছন্দ করি, তাই না? তো যারা আমরা, এটা তো সাধারণত মারাঠিদের মানে মহারাষ্ট্রের খাবার, কিন্তু আমাদের বাঙালিদেরও খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, চায়ের সাথে যে কি ভালো লাগবে না। আমি তো মানে সকালবেলা খেয়েছি, পরের দিন আর কি আজকে সকালে বানিয়ে আবার খেয়েছিলাম চায়ের সাথে, অসাধারণ লেগেছে দুধ চায়ের সাথে। আর
খুব অল্প মিষ্টি হয়, কিন্তু এটা যে একদম ভীষণ মিষ্টি হবে এরকম এক্সপেকটেশন রাখবে না কেউ মনে। তো একটা হালকা মিষ্টত্ব ব্যাপার থাকবে, তো এটা যে কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগে। এখন এই যে আমি বানিয়েছি যে স্টাফিংটা, যেটা পরোটার মধ্যে যাবে, সেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যেতে হবে, গরম হলে কিন্তু চলবে না। তো যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি অন্য কাজগুলো সেরে নেব। গামলায় বেশ কিছু বাসন ছিল, সেগুলো জায়গা মতন তুলে আমি টুকটুক করে যে দু একটা বাসন বেরোচ্ছে সেগুলো ভালোভাবে মেজে নেব। যেহেতু গুড়ের কাজ হচ্ছে, আটা ময়দা মানে ছোট্ট পরিসরের মধ্যে এতগুলো এই ধরনের রান্না করতে গেলে এগুলো হচ্ছে একটুখানি মানে মহারাষ্ট্রের ঠিক যেরকম আমাদের পয়লা বৈশাখের সময় স্পেশাল কিছু খাবার হয়, ওনাদেরও সেরকমই মানে বছর শুরু স্পেশাল ডেতে এই খাবারটা হয় আর কি। তো আমার ভীষণ ভালো লেগেছে, আমি ভাবলাম তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করা উচিত এই রেসিপিটা। তো দেখো ওখানে তো ভালোভাবেই ঠান্ডা হয়েই গেছে মিশ্রণটা, আর আমি ওখানে বাসনগুলো ধুয়ে চলে এসেছি, ভালোভাবে হাত ধুয়ে এখানে ধীরে সুস্থে প্যানের তলায় বসে বসে কাজটা করব। আর একবার ভালো করে কিন্তু মথে নিয়েছি আমি ডোটাকে। এবারে একটু বড় বড় করব, যে যেরকম খাবে আকারে সেরকম, ছোট করলে ছোট, বড় করলে বড়, আর সেই অনুপাতেই কিন্তু আমি ছোলার ডালের যে পুর সেটাকেও গোল গোল করে নিচ্ছি। তো আগে আমি এগুলো সব বানিয়ে নিলাম, তারপরে আমার ছোট ছোট করে বাটির মতন আকার করে এগুলো মানে ভরতে সুবিধা হবে। তো দেখো ছোট্ট করে প্রথমে হাতে ময়দা নিয়ে আমি কিন্তু বাটির মতন করে নিয়েছিলাম আটা ময়দার দলাটাকে, তারপরে তার মধ্যে একটা করে এই লাড্ডু ঢুকিয়ে নিয়ে ভালোভাবে এরকমভাবে যেরকম আমরা আলুর পরোটা করি সেরকমভাবেই কিন্তু করব। তো এরকমভাবে আস্তে আস্তে করে খুব হালকা হাতে কিন্তু করতে হবে, বেশি প্রেস করলে কিন্তু ফেটে যাবে, আর ফাটলে কিন্তু পুরানপোলি সুন্দরভাবে ফুলবে না, মানে ঠিক ভালো লাগবে না। তোমরা দেখো একদম অথেন্টিক, একদম যেটা একদম পারফেক্ট রেসিপি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বাড়িতে অবশ্যই ট্রাই করো, বাচ্চাদের বড়দের সকলের খেতে ভালো লাগবে। আর খুব যে একদম কঠিন কিছু রেসিপিটা তা কিন্তু একেবারেই নয়, কারণ এমনি ছোলার ডাল হলে যদি তোমাকে পাকাতে হতো তাহলে অনেক সময় লাগতো, কিন্তু যেহেতু সেদ্ধ কোনো রকম চাপই নেই। আর আখের গুড় সাধারণত কিন্তু আমরা ঘরে কিনেই রাখি, তাই না? কারণ আখের গুড় খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো এরকম একটা একটা করে আমি পেড়া বানিয়ে নিয়েছি। এরপরে কিচেনে গিয়ে, যেহেতু প্রচণ্ড গরম তো সেই জন্য আগে ঘরে বসে ঠান্ডা মাথায় করে নিয়েছি, করে এখন দেখো এটা আগে কিন্তু আমি চাকির মধ্যে রেখে আস্তে আস্তে হাত দিয়ে প্রেস করছি, তাহলে ভেতরের যে পুরটা সেটা পুরো একদম সেন্টার পর্যন্ত, সেন্টারেই শুধু থাকবে না, একদম যে এজেস সেই অবধি যাবে। তো এরকমভাবে আস্তে খুব হালকা হাতে করতে হবে, কিন্তু বেশি চাপাচাপি করলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তো এরকমভাবে হালকা হাতে করে নিয়ে আস্তে আস্তে আমি কিন্তু গোল করে বেলে নেব। আমি একটু বড়োর দিকেই করব, এই ধরনের স্টাফিং পরাঠা আমাদের ঘরে একটু বড় মচমচে করে ভাজা ভাজা হবে, এরকম খেতে ভালোবাসে। তো দেখো আমি কিন্তু অনেকটা বড় বড় করে ভেতরে লাড্ডু দিয়েছিলাম, অথচ এতটুকু ফাটেনি। তো এটাই হচ্ছে ট্রিক্স, কীভাবে একটা ছোট্ট বাটির মতন করে, আমি যখন আলুর পরোটা করি তখনও কিন্তু সবসময় যে খুব ফেটে যায় তা নয়, এরকম সুন্দর একদম স্মুথ ফোলা ফোলা পরোটা হয়। আর এই যে পুরনপোলিটা আমি বানাচ্ছি, এটা কিন্তু একদমই মানে ঘিতে ভাজা হবে, চাইলে সাদা তেলে করতে পারো, তবে ঘিতে হলে বেশি ভালো লাগে। আর একটা কথা বলি, আমি কিছুদিন ধরে কিছু কমেন্ট পাই, সব সময় মানে খুদ ধরে ধরে নেগেটিভ কথা ধরে ধরে কমেন্ট করে, তোমাকে এটা ভালো লাগছে না, তোমাকে এটা বাজে লাগছে, তোমার এইটা কি প্রনাউন্সিয়েশন। আচ্ছা একটা কথা বলুন তো, যারা এই ধরনের খুদ ধরছেন তারা কি সব সময় পারফেক্ট? তারা যে এইভাবে মানুষকে কথা বলছেন, এখানেই তো আপনাদের ভুলটা ধরা পড়ছে, তাই না? আমি তো কখনোই পারবো না কাউকে তার যেটাই খারাপ লাগুক, যেটা সে ভুল বলুক, তাকে আলাদা করে ধরিয়ে দিতে। সবার আগে আমার মনে হয় মানুষের ব্যবহার আচরণ সবার আগে ঠিক করা উচিত, তারপর একজন মানুষকে পারফেক্ট করতে যাওয়া উচিত। আমরা যখনই নিজে খুব বেশি পারফেক্ট হতে যাব বা অন্যকে পারফেক্ট করতে যাব, তখনই কিন্তু আমাদের লাইফে স্ট্রেস, টেনশন এগুলো চলে আসবে। আর সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা মানুষের চয়েস, প্রত্যেকটা মানুষের ইচ্ছা, ভালো লাগা এগুলো সম্পূর্ণ আলাদা হয়, কারণ নিজের ইচ্ছাটা আমরা অন্যের ওপর চাপিয়ে দিতে পারি না। যাই হোক, আমি ডাইরেক্ট কাউকে কিছু বলতে চাই না। এখানে দেখো আমি খুব সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে এক একটা পরোটা ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু এখানে দিচ্ছি না, একদম ছুঁয়ে ছুঁয়ে জাস্ট রাখছি, অথচ দেখো কি সুন্দর ফোলা ফোলা প্রত্যেকটা পরোটা হবে, এতটুকু কিন্তু কোথাও চিপসানো থাকবে না। আর হ্যাঁ, যখন পরোটা ফোলে তখন কিন্তু ওপর দিকগুলো যতটা সুন্দর হয়, এজেসগুলো কিন্তু মানে ভালোভাবে সেঁকা হয় না। তো এই এজেসগুলো কিন্তু ভালোভাবে সেঁকা ভীষণ ইম্পর্ট্যান্ট। একটু হালকা হাতে প্রেস করে করে কিন্তু
এগুলো সেঁকতে হবে, যাতে ভেতর থেকে কোনো অংশে কাঁচা না থাকে। আর পরোটা যখন ফুলছে তার মানে ভেতরটা খুব সুন্দরভাবে রান্নাটা হচ্ছে। তো এই দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে ধীরে ধীরে পরোটাগুলো ভেজে নিলাম। আর ঘিয়ের গন্ধে চারিদিকে শুধু ঘি নয়, ভেতরে ছোলার ডাল, খেজুরের গুড়, আখের গুড়, বারবার খেজুর গুড় বেরিয়ে আসে আমার, আখের গুড়, মানে তার একটা আলাদাই মাত্রা এনে দিচ্ছে। এটা যে কি সুন্দর একটা গন্ধ। এবং যারা শুধু আমরা ইন্ডিয়াতে থাকি তারা না, যারা ইন্ডিয়ার বাইরেও আছো, বাঙালিরা বিশেষ করে যারা আছো, অবশ্যই করে খেতে পারো। এটা কিন্তু খারাপ লাগবে না, কারণ সব খাবার আমরা যেমন খেতে পারি না, কিন্তু এইটা ভীষণ ভালো লাগবে, স্পেশালি দুধ চায়ের সাথে কিন্তু খুব ভালো লাগবে। একবার আমার কথা শুনে ট্রাই করো। হ্যাঁ, একটু মনে হচ্ছে খাটনি তো, কিন্তু একবার করে ফেললে মনে হবে না যে এটা খাটনির কিছু। আমার তো একেবারেই লাগেনি, কারণ আমি শর্টকাটে রান্না করতে ভীষণ ভালোবাসি, যত শর্টকাটে হয়। কিন্তু এখানে কিন্তু এতটুকু আমার কষ্ট হয়নি। তো এরকমভাবে এক একটা পরোটার, হ্যাঁ, আগে কিন্তু এগুলো সেঁকে নিতে হবে, তারপর হালকা হালকা করে ঘি দিতে হবে। তো এটাও দেখো সেঁকার সাথে সাথে সুন্দরভাবে ফুলে উঠেছে। এদিকে আমি একটা একটা করে পরোটা করে নিচ্ছি। আর আমি তো ভেবেছিলাম দুটো পরোটা খাবো, কিন্তু একটার বেশি খেতে পারিনি। আর এখানে দেখো কাবাবটাও আমাকে বানিয়ে নিতে হবে। সর্ষের তেল গরম হওয়ার সাথে সাথে আমি কাবাবের পিসগুলো দিয়ে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি চিকেন তন্দুরি টিক্কা কাবাব। তো একটু স্পাইসি করতে পারো, চাইলে এমনি নর্মাল যে লঙ্কার গুঁড়ো হয়, ঝাল লঙ্কার গুঁড়ো, সেটাও দিতে পারো। তো প্রথম পিঠটা সবসময় আমি আগেও বলেছি 5 মিনিট থাকবে, আর দ্বিতীয় পিঠটা থাকবে 3 মিনিট। এটা একটু ঢেকে রাখতে হতো, আমি এই সাইডে পরোটাটা দেখতে গিয়ে ঢেকে রাখা হয়নি, তারপরে অবশ্য আমি কিছুক্ষণের মধ্যেই ঢাকবো। আর ওদিকে দেখো ভালোভাবে কিন্তু পুরানপোলিগুলো একটা একটা করে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু সময় সাপেক্ষ, গরমে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু বিশ্বাস করবে না, এত টেস্টি খাবারটা, খুব নতুনত্ব খাবার। তো দেখো এই সাইডে তো এই যে আমি ঢেকে রেখেছিলাম, খেয়াল করলে তো। এবারে এক এক করে কিন্তু 5 মিনিট যেই হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই দিকটা পাল্টে ঠিক 3 মিনিট রাখবো, ব্যাস। তাহলে কিন্তু চিকেন মানে ওই টিক্কা কাবাবটা রেডি হয়ে যায়। আর আমি এটা একটা ভিডিও দেখেই শিখেছি, আমি নিজে যে একদম এটাকে তৈরি করেছি এমন নয়, আমিও একটা ভিডিও দেখে শিখেছি, এবং সেই টাইমটা একদম এইটাই ছিল। তো সেই টাইমটাই আমি তোমাদেরকে জানালাম। আর বহুবার আমি কিন্তু বানিয়েছি, আমার চ্যানেলে বহুবার আমি শিখিয়েছি এই রান্নাটা। তো দেখো এখানে যে কটা আমার বানানোর ছিল সে কটা একদম বানিয়ে নিয়েছি, একটু মানে নতুনত্ব। তো বৃষ্টি হলে আরও ভালো হতো, বৃষ্টি না হলে আর কি করা যাবে, তা বলে কি আমরা মাঝে মাঝে এই ধরনের খাবারগুলো এনজয় করবো না বলো তো? তো এখন কাবাবগুলো তো হয়ে গেছে, এখন আমি ওই দারচিনিটা ভালোভাবে গরম করে নিচ্ছি, দিয়ে তার ওপর অল্প আগে ঘি দিয়ে দেবো, তারপরে আবার এটাকে কিন্তু গরম করব। এই যে একটা স্মোকি স্মেল, এটা কিন্তু ওই যে চারকোল পোড়ার যে কাজটা করে আর কি। আমি তোমাদের আগেও বলেছি, আমি তো ভুলেই যাই কি যে কিনে রাখবো। এটা তুলে নিয়েছি, এটা সরিয়ে দেবো এবার। এই প্লেটে করলাম কারণ আশিস কখন আসবে ঠিক ছিল না, তাই জন্য এখানে করেছি। এবারে ওদেরকে খাবারটা সার্ভ করি আর খাওয়াটাকে এনজয় করি, চলো। তো এই যে প্লেট সাজিয়ে দিলাম আশিসের। কাবাবের সঙ্গে কিন্তু পুরানপোলি অ্যাকচুয়ালি যায় না, পুরানপোলি এমনিই খাওয়া যায়, একটু সুইট সুইট হয় যেহেতু, কিন্তু আজকে এটা দিয়ে খাবো। পুরানপোলি এমনিতে আলুর দম বা ঘুগনি মানে ওই যে কাবলি চানা, এগুলো দিয়ে কিন্তু খুবই ভালো লাগবে। তো ওগুলো দিয়েও ট্রাই করা যায়, বা নর্মাল আলুর চচ্চড়ি দিয়েও ঝাল ঝাল করে আমার মনে হয় না খুব একটা খারাপ লাগবে। তবে কাবাব দিয়ে একেবারেই যায় না। কাবাবটা করা হয়েছে আয়ুষ্মানের ভীষণ ইচ্ছায়। আর সেদিন যেহেতু আয়ুষ্মান দেখলে না, বললো যেদিন চিকেনটা আনা হয়েছে, বললো না মা কাবাবটা কবে করবে। অ্যাকচুয়ালি কালকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে, তো কালকে যদি সেখানে যাই তো কাবাব, ওই জন্য সানডে তো করতে পারবো না। এখন চলো আগে আশিসকেও খেতে দিয়ে দিই,
আশিস খাবে, তারপরে আমরা মানে আমিও খাবো ওর সাথে একসাথে। আয়ুষ্মানকে দিয়ে দিয়েছি আগে। কেমন আছে? না, খেতে কেমন লাগছে তোমার পুরনপোলি? টেস্টি, অনেক টেস্টি। তো খাওয়া দাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায় না, যে হ্যাঁ খেলাম, থালাটা রাখলাম, তারপরে বিছানায় গিয়ে টুক করে শুয়ে পড়বো, তা হয় না। পুরো কিচেন পরিষ্কার করতে হয়, কারণ এই সমস্ত রান্না করতে যে কত পরিমাণে নোংরা হয়। এক তো আটা ময়দার গুঁড়ো পড়েছে, তার উপর গুড় দিয়ে বানানো খাবার, চিকেন টিক্কা বানালাম, তো এই সমস্ত পরিষ্কার করতে বেশ কষ্ট করতে হয়েছে। হয় প্রত্যেক দিনই আমাদের করতে হয়। আর এমনি কিচেনে যা পিঁপড়ের উপদ্রব, এই সমস্ত ফেলে যদি গরমের কথা চিন্তা করে আমি শুয়ে পড়ি, তাহলে পরের দিন উঠে আর আমাকে কাজ করতে হবে না। তো সেই জন্যই আমাদের কিন্তু এই কাজগুলো পরপর থাকেই। একদম কিচেন ক্লিন হয়ে যাবে, তারপর মনে হয় যেন না ঠিক আছে। ঘরে জামা কাপড় অনেক সময় এলোমেলো থাকতে পারে, তাই না? আমি জানি এরকম অনেকেই আমাকে কমেন্ট করে যে পায়েল হ্যাঁ ঠিক বলেছো, কিচেন আমাদের ক্লিন না হলে যেন শান্তি হয় না। ঘরে জামা কাপড় একদিন ভাঁজ না করলাম, এলোমেলো থাকলো বিছানার ওপর, তাতে কোনো অসুবিধা নেই, বা সোফার ওপর যাদের সোফায় থাকে আর কি, ডাইনিং রুমে। কিন্তু মানে কিচেন ক্লিন চাই। তো এই সময় সব কিছু সেরে এবার একটু নিজের দিকেও তো ধ্যান দিতে হয়। এখন আমার ব্রাশ করার পালা। আমি তোমাদের এই জিনিসগুলো এই কারণেই দেখাই, আমরা অনেক সময় আমাদের নিজেদের পার্সোনাল হাইজিনগুলো মেনটেন করি না। বেশ কিছু আমাদের মেয়েদের কিন্তু পার্সোনাল হাইজিন মেনটেন করবার খুব প্রয়োজন। নিজেদের যতটা বাইরে থেকে না চকচকে থাকা উচিত, তার থেকে ভেতর দিক থেকে সুস্থ থাকা এবং পরিষ্কার থাকা সব থেকে ইম্পর্টেন্ট। আর তোমরা জানোই আমি দাঁত নিয়ে ভীষণ ভয় থাকি, ওই জন্য দাঁত ব্রাশ আমি দিনে 2বার, কখনো 3বারও করে নিই। এরপরে ফেস ওয়াশ করি। সেটাফিল ফেস ওয়াশ ইউজ করে আমি খুব উপকার পেয়েছি। আমার পিম্পলস অনেক কমে গেছে, হয়তো সেটাফিল ফেস ওয়াশ তার জন্য অনেকাংশেই দায়ী। এরপরে আমি একটু গরম জল খাবো, যেহেতু গ্যাস পরিষ্কার করে দিয়েছি, সিলিন্ডার অফ করে দিয়েছি, সেই জন্য আমি মাইক্রোওভেনেই গরম করে নিচ্ছি জল। এখন বসে বসে ধীরে সুস্থে এই জলটুকু আমি খাবো, খেয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে বিছানায় চলে যাব। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের মতন আমি এখানেই এন্ড করব। তোমরা সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো, আর আমার পাশে থেকো। টাটা।